একটা প্রশ্ন, যদি সত্যি ধর্ম জিতত তাহলে কি রামকে বনবাসে যেতে হতো? চৈত্র মাসের এই শুভ দিনে আমরা পালন করি রামনবমী, ভগবান রামের জন্মদিন। কিন্তু রামের গল্প শুধু এক দেবতার গল্প নয়, এটা এক মানুষের গল্প, যে জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে নিজের নীতিকে আগলে রেখেছিলেন। রাজপ্রাসাদের ঐশ্বর্য ছেড়ে একদিন হঠাৎই বনবাস, 14 বছরের অজানা পথ, কষ্ট, বিচ্ছেদ। তবুও রামের মুখে কোনো অভিযোগ ছিল না, কারণ তিনি জানতেন ধর্ম মানে শুধু জয় নয়, ধর্ম মানে সঠিক কাজটা করা, যত কষ্টই হোক না কেন। আজকের দিনে আমরা প্রায়ই শর্টকাট খুঁজি, নিজের সুবিধার জন্য নিয়ম ভাঙি, সত্যকে এড়িয়ে যাই। কিন্তু ভগবান রাম শিখিয়েছিলেন, জীবন যত কঠিনই হোক না কেন, নিজের কথা আর ন্যায়ের পথ থেকে সরে আসা উচিত নয়। তিনি শুধু এক যোদ্ধা ছিলেন না, তিনি ছিলেন এক আদর্শ পুত্র, এক আদর্শ স্বামী, এক আদর্শ রাজা, আর সবকিছুর আগে এক সত্যিকারের মানুষ। রাবণের সঙ্গে যুদ্ধ জিতে তিনি শুধু এক রাজ্য উদ্ধার করেননি, তিনি প্রমাণ করেছিলেন অসত্য যত শক্তিশালী হোক, শেষ পর্যন্ত জয় সবসময় সত্যেরই হয়। তাই এই রামনবমীর দিনে আমরা শুধু পুজো নয়, একটা প্রতিজ্ঞা করি, নিজের জীবনে যেখানেই থাকি যতটুকুই পারি সত্য আর ধর্মের পথে থাকব। শুভ রামনবমী। সত্যের আলোয় আলোকিত হোক আপনার জীবন। এই ভিডিওটি যদি আপনারা ইউটিউবে শুনে থাকেন, তাহলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে শুনে থাকেন, তাহলে উপরে থাকা ফলো বাটনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। বিশদে জানতে এখনই ডাউনলোড করুন আমাদের অ্যাপ বাংলা ক্যালেন্ডার 2026।